अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह असजार की मत तूने कहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह पर्वत की कतरों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह हो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान हो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान कुरान के लफ्जों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মনটাকে ভালো ভালো শরীয়তের মধ্যে কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো বলে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে উঠব সমাজে যখন কবরস্থানে কবর খোঁড়া হয় কিছু কিছু কবরে পানি ওঠে না পানি লাশটাকে নিয়ে জানাজা পড়ে সব রেসানি ইসালে সব করে কবরের পাশে খাটিয়া রেখে দুজনকে কবরে নামিয়ে বালতিতে বলে ছিঁচে পানিটা তাড়াতাড়ি ফেলো বলি না তাড়াতাড়ি ফেল তাড়াতাড়ি পানিটা ছিঁচে 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 ফেলে শুকিয়ে পারা গেলে ঝুরো ঝুরো মাটি তলায় দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে লাশটা নামিয়ে চাপা দিয়ে দেয় কোনদিন ভেবে দেখেছি এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচবে কে বলে এবার যেটা উঠছে ওটা ছিঁচবে কে
যতক্ষণ খোলা ছিল ছেঁচে ফেলেছে। এবার যে চাপা দিলাম, এবার যে কবরে পানিটা উঠছে ওটাকে ছেঁচে। ভয় হয় না, ভয় এলো না, মনটাকে কাঁদেও না। কবরে যাব, আপনার আমার কবর হবে কেমন কবর? যারা নেক হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা পানি বুঝবে না, তাদের কবরটা তো জান্নাতের টুকরা হয়ে যাবে। আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আল্লাহ আমাদের নসিবে কবুল করে নেন, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহ। মনটাকে ভালো করে। যেভাবে আমাদের সমাজে দিনের দিন নোংরা কাজ শুরু হয়ে গেছে, লজ্জার কথা কাকে বলবেন বলে, শরমের কথা কাকে বলবেন বলে, যেভাবে সমাজে গুনাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির ভাইগুলো, যুবকগুলো, আপনাদের এলাকায় ভাটার কাজ হয়, ইট তোলা, ইট নামানো কাজ হয়, জলের কাজ, ফেসারির কাজ, মাছ বিক্রি হয় না, ফেরিওয়ালার কাজ হয় না। কত কষ্ট করে আল্লাহ দুটো পয়সা মিলালেন, হালাল না হারাম। এক লরি ইট খালি করলে ক টাকা দেয়? দুজন মিলে করলে, চারজন মিলে করলে ভাগে কত আসে? 200-300 আসে, ঠিক না? বলেছি সারা দিনে 2-3টে লরি খালি করা ছেলেগুলো কিছু কিছু আছে। এক লরি 5-6 জন মিলে খালি করে 200-300 করে ভাগে আসে। ওটা হারাম না হালাল বলে? জোরে বলে। মাথার ঘামটা ঝরে ঝরে পায়ে পড়ছে। আহা, কিছু কিছু ছেলে সাজাতে গিয়ে আঙুলটা ফেটে গেল। ওই ফাটা নিয়ে সাজাচ্ছে, কি করবে? দুটো পয়সা, হালাল টাকা, হালাল টাকা, হালাল টাকা, কলজের খুনটা পানি করা টাকা। আল্লাহ দুটো পয়সা মিলালেন, সারা দিনে 2 লরি 3 লরি ইট খালি করে আল্লাহ 1000 মিলালেন কি 800 মিলালেন। টাকাটা পকেটে করে নিয়ে বিকেলে সমাজে চায়ের দোকানে গিয়ে বসে বসে চাও খায়, জোয়াও খেলে। কষ্ট হলো না? হাসির জিনিস নয় এটা। বুকটাকে কাঁপলো না? মনটাকে কাঁদেও না? কত কষ্ট করে আল্লাহ দুটো পয়সা মিলালেন, পারলেন ওই কষ্টের টাকাটাকে নিয়ে লটারি কাটতে পারলেন আপনি? কষ্ট হলো না? আল্লাহ দুটো পয়সা দিলেন, ওই হালাল টাকাটাকে লটারি। ভালো হয়, হাত জোর করে বলি ভালো হয়, ফিরে আসে। নাজাতের কোনো জায়গা নেই রে ভাই, যা ভাবছি তা নয়। মসজিদে পাশে বসে বসে গল্প করছেন, ইমাম সাহেবের কোরআন শরীফ তেলাওয়াতটা কানে ভেসে ভেসে আসে, মনটাও কি টানলো না? তাড়াতাড়ি উজুটা করে গিয়ে পিছনে দাঁড়িয়ে যায়। বলেন আমাকে, বলেন এখানে এতজন মানুষ আমরা আছি, কে যে কদিনের হায়াত না ঘুরছি কেউ বলতে পারবে? কদিন তো দূরের কথা, কত সেকেন্ড এটাও বলতে পারবো না। কত সেকেন্ড ওটাও বলতে পারবো না। ভয় হয় না? আল্লাহ ডাকেলে চলে যেতে হবে। তাস খেলছেন, তাস খেলা অবস্থায় মরণ হয়ে যাবে। জুয়া খেলছেন, জুয়া খেলা অবস্থায় মরণ হয়ে যাবে। বিড়ি খাচ্ছেন, বিড়ি খাওয়া অবস্থায় মরণ হয়ে যাবে। মদ খাচ্ছেন, মদ খাওয়া অবস্থায় মরণ হয়ে যাবে। গান শুনছেন, গান শোনা অবস্থায় মরণ হয়ে যাবে। যাই করেন, ডাক যখন হবে সারা তখনই দিতে হবে। কিছু কিছু যুবক ভাই আছে, হেডফোনটা ফোনে দিয়ে কানে লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমোয়, ভেবেছে যদি ওই রাতে মরণ হয়ে যায়। কি বলে? হতে পারে না। কঠিন কথা, যা ভাবছেন তা নয়। এটা ছেলে খেলা জিনিস নয়। এটা রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের নোংরা নোংরা আড্ডা থেকে ঘরে চলে গেলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপও চাই, ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন। বুকে হাত রেখে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম, মনে হয় কবরটা জান্নাতের টুকরা। ভয় হয় না আমাদের এগুলো? আমার কিছু কিছু ভাই আছে, রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, বাজার থেকে সারা মদ পান করে চলে আসে। আসে না? তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বলে ওই রাতে যদি ওই মদ পান করা ভাইটা যদি মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা হচ্ছে মদ।
রাষ্ট্রকে গোসল দিয়ে সুন্দর একটা সাদা কাফন দিয়ে জড়িয়ে একটু গোলাপ পানি খুলে ছিটিয়ে দেয়, একটু কর্পূর ভেঙে ভেঙে দেয়, একটু আতর মাখায়। কত আতর, কত গোলাপ পানি, কত কর্পূর দেবে, মদ খোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। ভয় হয় না? আল্লাহ পাক এগুলো আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে দেন। বলেন না, বলেন না আল্লাহুম্মা। আমি কাউকে অপমান করতে বলিনি। ইসলাম মানুষকে অপমান করে না, ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন করার সুযোগ করে দেয়। নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। আমাদের বাড়ি কিছু মা আছে, আমার বোন আছে, তারা হাতে নখ পালিশ করে ওই অবস্থায় ওযু করে নামাজ পড়ে, হবে ঈমান চলে যাবে। এমনি বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম। জেনে বুঝে শুনে হেমাগতি দেখে পড়লে হবে কাফের। হাতে নখ পালিশ করলে ওযু হবে না, ওযু হলো না। আমাদের বাড়ির কি যখন মেয়ে আছে দেখবেন বাইরে বার হলে উড়নাটাও নেয় না। নাউজুবিল্লাহ বলেন। হাসির জিনিস নয় গো, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে গ্রামগুলো, সমাজগুলো জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে। ইউটিউবে টিকটক ফেসবুক সব ওয়েস্টার্ন কালচারের ভিডিওগুলো দেখে দেখে আমাদের বাড়ির মেয়েগুলো শিখছে। বিদেশে আমাদের বাড়ির মেয়েগুলো এখন ছোট ছোট মাথার চুল কাটা শিখেছে। আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছে ওই ছেলের উপর আল্লাহর লানাত, যেই ছেলেটা মেয়ের মতো। আল্লাহর রাসূল বলেছে ওই মেয়ের উপর আল্লাহর লানাত, যেই মেয়েটা ছেলের মতো সাজে। ছোট চুলটা মেয়ের নয়, ছেলের অনুকরণ। বড় চুলটা ছেলের নয়, মেয়ের অনুকরণ। উভয়ের উপরে আল্লাহর লানাত। আমাদের বাড়ি কিছু কিছু ভাই হাতে বালা দিয়ে আসি, হাতে কি হাতে কি বালা। সেদিন আমার কাছে কত একটা ছেলে এলো, ওই 15 বছর বয়স হবে, সব বেশি। দেখি বাম হাতে একটা মোটা বালা। কি রে 15 বছরের ছেলে। ও যদি 15 বছরের হয় 25 বছরে কি হবে? কঠিন অবস্থা। ভাবছেন তা নয়, এটা ছেলে খেলা জিনিস নয়, এগুলো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর শরীয়তের বিধান থেকে বাচ্চাগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি। একটু আমাকে দেন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর রাসূল তোমাদের আওলাদগুলোকে দ্বীনের শিক্ষায় বড় করো। সুবহানাল্লাহ বলে। কই সমাজের একটা 3 বছরের মেয়েকে ডাকে, 4 বছরের মেয়েকে ডাকে, 5 বছরের ছেলেকে ডাকে। দুটো সূরা বলতে পারলে খুব কম ছেলে মেয়ে পারবে না, পারবে বাকি সব বেশিরভাগ পারবে না। 3টে করে গান বলতে বলে, 4টে করে বলবে। হাসি নয় এটা, না না কিসের হাসি? এটা হাসি সানাউল্লাহ হাসাতে আসলে ফুরফুরা শরীফ থেকে, ফাজলামি জায়গা এটা নয়। ভাবে কি হচ্ছে আমাদের সমাজ করে দিলেন আপনারা, কষ্ট নিলে বলতে পারি না। আমার ভাইদের ভুল আমি বলতে পারি না, সানাউল্লাহর ভুলটা আপনারা বলতে পারেন অবশ্যই। আমার মধ্যে ভুল হলে 100 বার বলবেন। জানবেন শিক্ষিত লোককে ভুল ধরিয়ে দিলে বন্ধু হয়, অশিক্ষিত লোককে ভুল ধরলে শত্রু হয়। অশিক্ষিত মানে শুধু পড়ালেখার অশিক্ষিত নয়, বুদ্ধির অশিক্ষিত। অনেক শিক্ষিত অশিক্ষিত সমাজে জানেন শিক্ষা অর্জন করে অশিক্ষিত, চরিত্র নাই, ভদ্রতা নাই, আখলাক নাই, নম্রতা নাই, বিনয়তা নাই। ও শিক্ষিত শিক্ষা অর্জন করে অশিক্ষিত। কিসের শিক্ষা আপনার? যে শিক্ষা মানুষকে ভালোবাসতে পারে। কিসের শিক্ষা আপনার? যে শিক্ষা মানুষকে কাছে টানতে পারলেন না। কিসের শিক্ষা? যে শিক্ষা একটা অপরিচিতকে প্রিয় করতে পারলাম না। কথা ঠিক না ভুল বলছি? আমাদের বাড়ি বাচ্চা কোন ধ্বংস হয়ে যাচ্ছে, ফোন না হলে ভাত খায় না, জানেন? আগে বললাম সব বাড়িতে একই রোগ শুরু হয়ে গেছে, কঠিন রোগ। আল্লাহ পাক সব ওয়াহিয়াতি থেকে আল্লাহ আমাদের বাড়িগুলোকে হেফাজত করে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। বাচ্চাগুলোকে দ্বীনের শিক্ষা দেন, নবীর আদর্শ শিক্ষা, নবীর আদর্শ, নবীর আখলাক, কোরআনের শিক্ষা দেন। নিজেও পড়েন, বাচ্চাটাকে নিয়ে বসে হাফেজ সাহেব ভাইদের কাছে একটা ডেট করে ফেলেন। সপ্তাহে প্রতিদিন না হলো সপ্তাহে 3 দিন বয়স্ক ভাইগুলো বাপগুলো বসে। কিসের লজ্জা? আল্লাহ দ্বীন শিখতে আবার লজ্জা লাগে? কোরআন শিখতে কিসের লজ্জা? একটা অক্ষর পড়বেন 10টা নেকি। জোরে বলে কিসের লজ্জা আপনার? ভাইগুলোকে নেন, এলাকায় ভাই আছে, আলেম ওলামা আছে, আলেম ওলামাদের কদর দেন। আপনার ভাই কি হয়েছে?
আপনার ভাগনা তো কি হয়েছে? ওটা একটা আলেম। ভাগনা বলে ভুলে যাবেন, ওটা আলেম, একটা হাফেজ, একটা হাফেজকে হাফেজের সম্মান দেন। ওনার সিনাতে আল্লাহ 30 পারা কোরআন শরীফটা ওনার সিনাতে উনি ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? আমাদের সমাজে শুরু হয়ে গেল, আমাদের বাড়ির ছেলে ছেলে বাপজি বলছিল পায়েতে কালো কালো কার। নাউজুবিল্লাহ বলে কি ওটা? বেশি দূর থেকে দেখা যায়, দেখা যায় 20 হাত 50 হাত দূর থেকে দেখতে পাবে। কি দরকার? আপনাদের এলাকায় কাঁচি পাওয়া যায়? কাঁচি কাটার কাঁচি নয়, কাঁচি গাছ কাটে টানে, মরদ টান, জোরে টান, কথা বলে না। ভাইরা এই ভাইটা খুব ভালোবাসে, জানতে না আমার আব্বা হুজুর খুব ভালোবাসে, আপনারা ভালোবাসে আলহামদুলিল্লাহ। রশি রশি কাঁচি বলে তো, সে মোটা মোটা হয়, ওই দড়ি তাল গাছ টানে নারকেল গাছ কেটে ফেলে, ওই মোটা দড়ি যে যুবকগুলো পায়ে কালো কাঁড় বেঁধেছে, যে মেয়েগুলো পায়ে কালো কাঁড় বেঁধেছে, ওই রশি কাঁচি মোটা মোটা গুলো কেটে রং করে কালো ওটা বাঁধো, অনেক দিক থেকে দেখা যাবে। এমন জিনিস বেঁধেছে দেখা যাচ্ছে না। কিছু কিছু ছেলে থেকে হাতে 30 ফেটটা লাল কার বেঁধেছে। কি ওটা? নাউজুবিল্লাহ বলে কাঁটা দড়ি আছে এলাকায়, কাঁটা দড়ি বোঝে? কাঁটা দড়ি অনেক দূর থেকে দেখা যায়, লোক দেখলে বুঝলে কিছু একটা আছে ওর হাতে। এমন পাতলা বেঁধেছে দেখা যাচ্ছে, মাতলে মোটা করে দাও, যেমন লোক দূর থেকে বুঝে যায়। আল্লাহ পাক আমার এই ভাইগুলোকে নোংরা চিন্তা থেকে আল্লাহ দূরে করে দেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনাকে আমাকে ভুলে গেলে হবে না, আমরা তো শরীয়তে ঘরে এসেছি, আমরা রাসূলুল্লাহর ঘরে এসেছি। সুবহানাল্লাহ বলে কি চুল কেটে দিল, ও কি চুল, ডান দিকে নাই, বাম দিকে নাই, পিছন দিকে নাই, সামনের দিকে জঙ্গল। 7 বছরের ছেলে, 6 বছরের ছেলে বাপ নিজে গিয়ে ওই নোংরা চুল কেটে এনেছে। বলে নিজে বাপ হয়ে যদি ছেলেটাকে ওই চুল কাটিয়ে আনেন, ছেলেটা বড় হলে কি তৈরি হবে? এটা হ্যাঁ দেন, হিরোর নকল হলো, প্লেয়ারের নকল হলো, কিয়ামতে কিন্তু প্লেয়ারের কাতারে উঠবেন, পালাবার কোনো রাস্তা নেই। নবী বলেছেন মান তাশা বিকওমিন ফাহুয়া, মান তাশা বিকওমিন ফাহুয়া, যে যে কোন, যে যে দল যার অনুসরণ করবে হাসরটা তার সাথে হবে। খেলার প্লেয়ারের নকল করলেন, সেদিন কলকাতায় গেলাম, 1 সপ্তাহ হবে কম বেশি হয়তো, ওই হুগলি ব্রিজ থেকে নেবে আরেকটা ব্রিজ, ওর থেকে নামলাম পাক সার্কাস 7 পয়েন্টে, তো বাম দিকে টায়ার দোকানে একটা ছেলে টায়ার নিয়ে যাচ্ছে, দেখলাম এই পিছন দিকটায় সে কোন আছে করে চেঁচে, আমি ভাবি মাঝে মাঝে এদের রুচিটা কি। এক একটা ছেলেকে দেখি একটা মাথা 4 রকম কালার করেছে, একটু লাল করেছে, সাদা করেছে, আবার 3টে চুলকে নিয়ে সামনে, আবার একটু কালো আছে, আবার একটুখানি সে কেমন ব্রাউন কালার করেছে। ঠিক বলছি না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোসল হবে না, আপনার ফরজ গোসল হবে না, এই মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত চুল পরিমাণ ফাঁকা হলে ফরজ গোসল হবে না। শুকনো যদি রয়ে যায়, এই চুলে কেমিক্যাল দিলে ফরজ গোসল হয় না। আল্লাহ পাক আমাদের সমাজকে আল্লাহ এই জঘন্য ইহুদিদের চাল থেকে আল্লাহ আমাদের হেফাজত করে দেন, বলুন আমিন। জোরে বলে যারা মেনেছেন তাদের দিকে দেখেন, মানার মতন মেরেছে আল্লাহর ওলি বসে আছে, শুয়ে আছেন হযরত শাহ আলী রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বললাম না, হারওয়ার পীর গোরাদ আব্বাস আলী গাজী রাহমাতুল্লাহ, বারাসাত একদিল শাহ রাহমাতুল্লাহ, ভাঙড়ের সৈয়দ আসগর আলী রাহমাতুল্লাহ, গুটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী রাহমাতুল্লাহ, রাইকোলা হযরত হাসান বাগদাদি রাহমাতুল্লাহ, জলে বলা গেল না কলকাতা মানিকতা সৈয়দ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ, 5 হুজুর রাহমাহুল্লাহ, বসিয়াতে আল্লামা রুহুল আমির রাহমাতুল্লাহ, আল্লাহর ওলি গোলাপুরা দরগাপুরি রাহমাতুল্লাহ, মুইজুদ্দিন আবিদি রাহমাতুল্লাহ, আমাদের পানিগোবলার হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, এই করে করে আল্লাহর ওলিরা আল্লাহ পাককে খুশি করেছে, নবীর তরিকায় চলেছে, আল্লাহ ওনাদের নামটাকে আল্লাহ আজও রওশন করে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললাম না, এমনি সম্মান হয়, ভালোবাসাটা ভালোবাসার মতো। আল্লাহ পাকের ওলি
যুবকেরা হযরত ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে এত সম্মান কানা দিলেন আল্লাহ নবী কলকাতা মানিকতলা শুয়ে আছেন কুতুবুল ইরশাদ রাসূলের নবা হযরত ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ও যুবকেরা ফারসিতে বই লিখলেন দেওয়ানে ওয়াইসি বলে ওই বইটাকে বাংলায় বলা হয় দেওয়ানে বাঙ্গালা হযরত ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে লিখে দিলেন আমি ফাতিহা আলী যদি মদিনা শরীফের জমিনের একটু ধুলো বালু পেতাম যত্ন করে তুলে রেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম কেননা ওই জমিনে আল্লাহ নবী নূরে কদমে হেঁটে হেঁটে ঘুরেছে ওই জমিনে ধুলো যদি পেতাম যত্ন করে রেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম কেন ওই জমিনে আমার নবীর নূরের কদমটা লেগেছে জোরে হলো না আলহামদুলিল্লাহ উনার কাছে গিয়ে বসেছিলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ কলকাতা মানিকতলা অঘ্রাণ মাসের 20 তারিখ আজকে 2 তারিখ আর 18 দিনের মাথায় যাবেন আপনারা দাদা হুজুরের পীরের দরবারে জলসা হয় দিনের বেলা অঘ্রাণ মাসে 20 তারিখ 7 ডিসেম্বর 7 ডিসেম্বর যাবেন অঘ্রাণ মাসে 20 তারিখ ওইখানে দাদা হুজুরের আরেকটা উস্তাদ শুয়ে আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ সুবহানাল্লাহ বললেন না দাদা হুজুর উনার কাছে ইলম শিক্ষা করেছেন হুগলি মোহসিনিয়া মাদ্রাসা দাদা হুজুর ইলম শিক্ষা শেষ করে অল্প দিনে জামাতে উলা ফার্স্ট র‍্যাঙ্ক করে হুজুর ফারে হয়ে গেলেন ওইখান থেকে চলে গেলেন হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ উনি ছিলেন হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ ওনার খাস খলিফা ছিলেন হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ দাদা হুজুর ওনার কাছে গিয়ে ইলম শেখা শুরু করে দিলেন জোরে বলবেন না ওনার কাছে ইলম শিখে কলকাতা নাখোদা মসজিদে গেলেন হযরত নজর শাহ বেলায়েতি রহমাতুল্লাহ বেলায়েতি হুজুর কলকাতা নাখোদা মসজিদে ফিরেঙ্গি মহল নজর শাহ বেলায়েতি রহমাতুল্লাহ কাছে ইলম শিখে 23-24 বছরে আমার দাদা পীর কেবলা বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন বললেন আলহামদুলিল্লাহ কম বেশি আল্লাহু আকবার কবীর কম বেশি 13-14 বছর ধরে উনি নিজে অধ্যয়ন করতেন নিজের বাড়ি লাইব্রেরি তৎকালীন যুগে দুষ্প্রাপ্য কিতাবগুলোকে সংগ্রহ করে মুজাদ্দিদুজ জামান ইলম অধ্যয়ন শুরু করে দেন একা সুবহানাল্লাহ বলে আজরে বলা যাবে না 40টা বছর বয়স হয়ে গেল ও যুবকেরা ও আমার মুরব্বি বাবার নাম আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গাতে দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করে গেলেন আল্লাহ নবী তাশরীফ করে এনেছেন ও আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে দিলেন ও সিদ্দিকা কানাউলা আমি নবী আমার সামনে এসো বাবা আমি নবী আমার কাছে এসো আমি নবী আমার সামনে এসো আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও নমস্কার উম্মত সিদ্দিক আকবর আওলাদ আমি নবী নিজে কাঁধে পড়ে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে কাঁধে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে কাঁধে পরিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও নমস্কার উম্মত সিদ্দিক আকবর আওলাদ আমি নবী এই জামানা আল্লাহ
আমার দিনের সবথেকে বেশি খিদমত আমার উম্মতের মধ্যে আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে খবে দেখছে নবী বলেন খিলআতে আবা, বংশীয় সম্মানীয় জামা আমার নবী নিজে হাতে পরিয়ে বললেন আলহামদুলিল্লাহ। কি ভালোবাসা, কি শান আল্লাহ দিলেন। নবী ভালোবাসা যে দাদা পীরের জীবনী কিতাবগুলো পড়েন না কেন আপনারা? কে কোথা থেকে দুটো উড়ে এসে ঘুরে বসে 3টে ইউটিউবের ভিডিও, মাথা ঘুরছে না? মাথা ঘুরে গেল কেন দেখলেন ভিডিও? কাজ্জাবদের ভিডিও কেন দেখলেন? মিথ্যুকদের ভিডিও বুঝতে পারছেন না? মূর্খর ভিডিও কেন দেখবেন আপনি? বলে হুজুর মিথ্যুক বলে, হ্যাঁ লানাতুল্লাহি আলাল কাযিব, ওর উপর আল্লাহর লানত। লানত মিথ্যা মিথ্যা বিকৃত করা, মিথ্যা মিথ্যা ফুরফুরা শরীফকে বিকৃত করে কিছু বলে দেওয়া, সত্য না মিথ্যা? ফুরফুরা শরীফকে যেগুলো বলছে কোন সত্য না মিথ্যা? কথা বলছেন না কেন? তাহলে কোরআন শরীফ সূরা আল ইমরান আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। আল্লাহ পাক আমার দাদা পীরকে দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন দাদা হুজুরের বয়স, নবী ওনার গায়ে একটা জুব্বা পরিয়ে দিলেন, খিলআতে আবাই, তোমার বংশীয় সম্মানীয় জামা। সুবহানাল্লাহ বলেন। 47 বছর বয়সে দাদা পীর কেবলা প্রথম হজে গেছে, 47 বছর বয়সে আল্লাহ পাকের কাবাকে তাওয়াফ করলে ওইখান থেকে চলে গেলেন মদিনা শরীফ। একটা হাদিস শরীফ আছে, মান হাজ্জা ফাজারা কাবিরি বাদা ওয়াফাতি, মান হাজ্জা যে হজ করলো ফাজারা কাবিরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে এসে আমার কবরটা রওজা জিয়ারত করে গেল, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করব। আর জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে যাওয়ার আল্লাহ সুযোগ করে দেন। বলেন আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। চলে গেলে নবীর দরবার, নবীর দরবার কি বলে? যাবে না? কি বললো ওই ভাইটা? যাবে না? তাহলে কোনটা বললো যাব না? কিচ্ছু নয়, নিয়ে যাবে কে? তাহলে নিয়ত ঠিক করেন। টাকা থেকে দেন, আপনি নিয়ত করতে পারেন না? এই কঠিন নিয়ত করে ফেলেন, সব আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। নিয়ত নরমাল হলে হবে না, ঠান্ডায় উযু করা কঠিন ব্যাপার। ও বাবা, হবে না। পানিতে হাত দিয়ে কারেন্ট ছট মারছে, উযু হবে? ওর উযু হবে? কথা বলেন। কিসের ঠান্ডা? আমি গোলামের বাচ্চা, গোলাম, আল্লাহর কাছে মাথা নত করব। কোন পৃথিবীর শক্তি আমাকে বাধা দিতে পারবে না। বরফ পানি হলে উযু করে ফেলব। সুবহানাল্লাহ বলে। ধরে বলে। মাঝে মাঝে নেটে ভিডিও দেখেন না, বরফ পড়ছে, বরফ বৃষ্টি হচ্ছে, আল্লাহর গোলাম, নবীর গোলামগুলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েই যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এমনি পানি নয়, বরফ বৃষ্টি হচ্ছে। সুইজারল্যান্ডের দিকে, পৃথিবীর বিভিন্ন জায়গায়, তুরস্কের একটা পাট আছে বরফ পড়ে। আমি নিজে ফেসবুকে আমি নিজে ভিডিও দেখেছি, বরফ পড়ছে, ওখানে দাঁড়িয়ে নামাজ, বরফ পড়েই যাচ্ছে। মোটা জ্যাকেট নেই, কম্বল নেই, লেপ নেই, কিছু নেই, জামা পরে আছে, আর মাথায় একটা চাপা টুপি দিয়ে আছে, ওতেই নামাজ পড়ছে। ঈমানটা সেই ঈমান তৈরি করে। কিসের আপনার ঠান্ডা? কিসের 20 লাখ টাকা? কোথা থেকে আল্লাহ মিলাবেন? আমার আল্লাহ পাক তিনিই জানেন। আমি যাব আল্লাহ, আমি গোলামের বাচ্চা, গোলাম, তোমার ঘর আল্লাহ দেখবে, আল্লাহ আমাকে নিয়ে যাও। এই নিয়ত ঠিক করে আল্লাহ সমস্ত কাজটা সহজ করে দেবে। কারোর ক্ষমতা আছে টাকার জন্য হজ করতে যাবে? পৃথিবীর কোটিপতি কোনো যেতে পারে না কেন? ভ্যান চালিয়ে খায়, হজ করে ফেলেছে। আর 5টা ভাটার মালিক এখন হজ করে। যাও যাবো দেখি, আর কিছুদিন যাই। ঠিক বলেছি? তার মানে টাকাটা বড় জিনিস নয়, নিয়ত বড় জিনিস। নিয়তটা কঠিন নিয়ত করতে হবে। নিয়ত কঠিন যদি নিয়ত হয়, টাকা জোগাড় করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাদা করে কবুল করে নেন। বলেন না আমিন। যদি বলেন আল্লাহুম্মা।
নবী পাকের দরবারে হযরত সৈয়দ আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহি উনার কাছে মুজাদ্দিদুজ জামান কিছুদিন রয়ে গেল মদিনা শরীফ নবী পাকের রওজা শরীফের গায়ে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ পে মুজাদ্দিদুজ জামান বাংলায় চলে এলেন সুবহানাল্লাহ বলে আজকে যারা দাদা হুজুর কেলে বিয়াদবি করছে 40টা হাদিসের কিতাব চোখে দেখা দূরের কথা নামটা ওই সনদের নামগুলো শুনে নেন ও কি দাদা হুজুরকে ছিল ক্লাস 3 ছেলেটাকে যদি গ্রাফের খাতা দেন গ্রাফ বোঝেন যুবক গ্রাফ অঙ্ক মাধ্যমিকে সে ঘটনা না বাপ জানতে সময় ছিল যাই হোক ছিল হয়তো ছিল গ্রাফ এক পৃষ্ঠা অঙ্ক উপর দিকে সেই দাগটা না মাইনাসের নিচের দিকে ঠিক মেরে চলে যাচ্ছে ক্লাসের উপর দিকে ঠেলে উঠছে কথা বলে না ক্লাস 4 এর ছেলেটাকে যদি গ্রাফের খাতা দিয়ে বলেন এলে 15 মিনিট পরে দেখবেন ও দফা রফা করে ফেলেছে তার মানে ওই খাতাটাকে মুড়ে ভাঁজ করে কেটে সেই প্লেন তৈরি করেছে করে অনেক দূরে গেল কথা বলে না রাগ করছেন আপনারা কষ্ট পেলেন বেজার হলে কেন ওর যোগ্যতা নাই ও গিরাফের অঙ্ক করবে ওই মোটা পারা খাতার ওর মন চেয়েছে প্লেন করে উড়ালে ভালো উড়বে দাদা হুজুর মুজাদ্দিদুজ জামানকে জানতে গেলে তোমাকে কিছু শিখতে হবে ও তো আলাদা দরজার মুহাদ্দিস মুফাসসির ফাকিহকে তুমি চিনবে কি করে কথা ঠিক না ভুল বলছি তোমার ঘরে পড় না হলে তুমি বুঝবে কি দাদা হুজুর কি জিনিস দাদা হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিসের দর্স শুরু হয়েছিল 1904 এ 1904 এ আল মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা আলিয়া মাদ্রাসার টিচার হযরত শফিউল্লাহ রাহমাতুল্লাহ হযরত শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা দাদা হুজুর কেবলা বেতন দিয়ে ওই কলকাতা ঘাসপট্টি মসজিদে 1902 এ হাদিস শরীফের দর্সটা দাদা হুজুর প্রথম শুরু করে দিলেন জোরে বলে আর জোরে বলা গেল না তার 2 বছর পরে আলিয়া মাদ্রাসা চালু হয়েছে মাঝে মাঝে দাদা পীর কেবলা উনিও গিয়ে হাদিস শরীফ পড়াতেন আল্লাহর মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর রাহমাতুল্লাহ মুজাদ্দিদুজ জামানের কাছে বসে বসে ওই 40টা হাদিস শরীফের কিতাবের মধ্যে 20টা হাদিস শরীফের কিতাবের দর্স মুজাদ্দিদুজ জামানের কাছ থেকে মেজলা হুজুর নিয়ে সনদ পেয়ে গেলেন 20টা কিতাবে জোরে বলে আর জোরে বলা যাবে না দ্বিতীয়বার হজে গেলেন দাদা পীর কেবলা 1330 প্রথমে হজে গেছেন 1310 1400 জন কম বেশি সহজ মুম্বাই থেকে পানির জাহাজ ভরে গেল 1400 জন 1300 থেকে 1400 দ্বিতীয়বার হজে 1330 জীবনে হজ করেছেন দুবার সাথে নিয়েছিলেন কাইয়ুমে জামান হযরত আব্দুল্লাহ সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে জোরে বলবেন না দাদা হুজুরের ছেলে হলে ইন্তেকাল হয়ে যেত প্রথমে হজে গিয়ে কাঁদলেন আল্লাহ একটা ছেলে আমাকে দেন ওই ছেলে কাইয়ুমে জামান বড় হুজুর কেবলা জোরে বলবেন না দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে জোরে বলো জোরে বলে খলিফা গেল মুরিদ মুতাকিদিন আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনাকে দাদা হুজুর নিলেন 1330 দ্বিতীয়বার হজে সৌদির গভর্নর ছিলেন শরীফ হোসেন উনি মুরিদ ছিলেন হযরত আব্দুল হক মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন খবর হয়ে গেল বাংলা থেকে এই জামানার মুজাদ্দিদ হজ করতে আসছে সুবহানাল্লাহ বলবেন না আজরে বলা গেল না 1330 এ সৌদির নিয়ম ছিল কোয়ারেন্টাইন জীবাণু মুক্ত কত কয়েক বছর আগে আমাদের ছেলেগুলো বিদেশ থেকে ঘরে একটা ঘরে রাখতো আইসোলেশন কোয়ারেন্টাইন বলছিলেন সব ওই সৌদি তখন নিয়ম গোটা পৃথিবীর হাজিরা এলে ওই রোদেতে দান করিয়ে রাখতো রোদে গোটা শরীরটা ঘেমে যেত গরম রোদে তাতে ওই জীবাণু মুক্ত সৌদি গভর্নর জেদ্দা বলে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা আল্লাহর ওলি আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পানির জাহাজ খানা জেদ্দায় দাঁড়িয়ে গেল জেদ্দায় কি দাঁড়া লেগে গেল আল্লাহর ওলি আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি জেদ্দা পোর্টে নেমে গেলেন কাইয়ুমে জামান হযরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি
জেদ্দা পোর্টে নেমে গেলেন, খলিফা মুরিদ মুতাকিদিন নেমে গেলেন। ও যুবকেরা, সৌদির গভর্নর শরীফ হোসাইন আর রোদেতে নিয়ে গেল না, আর কোয়ারেন্টাইন করলো না, আর রোদেতে নিয়ে গেল না। ও যুবকেরা, আল্লাহ নবী আমার আপনার দাদাবীর রহমাতুল্লাহ আলাইহি ওনাকে আলান সালাম জানিয়ে, স্বাগতম খানা জানিয়ে, ইস্তেকবাল খানা জানিয়ে, ওয়েলকাম খানা জানিয়ে সাথে সাথে করে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইনি জামানার মুজাদ্দিদ, ওনার কোয়ারেন্টাইন হবে না। জামানার মুজাদ্দিদ ওনাকে ইস্তেকবাল জানিয়ে সৌদির গভর্নর এসেছেন নিতে। শরীফ হোসাইন সাথে সাথে করে আল্লাহর কাবা শরীফে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না, ইনি আমাদের দাদা পীর কেবলা। আরে কপুর থাকে তুমি চিনতে দাদা হুজুরকে, বিয়াদবিটা করতে না। ওলিদের ইজ্জত দিয়েছে কে? দাদা হুজুরের ইজ্জত আপনি দিলেন, আমরা দিলাম না? না, ওনাকে ওলি করেছেন, মুজাদ্দিদ করেছেন আল্লাহ। ইজ্জত রাখবে কে? কত বাড়তে পারো বাড়ো, কত পেকেছো পাকো, তবে বেশি পাকা ভালো না। পাকা ভালো, বেশি পাকা। কালকে আপনাদের এই বাজারটার নাম কি জানেন? ঢুকলাম ইটেন, ওই বাঁদিকে টান দিলাম, ফলের দোকান মনে ছিল ইটেনটা। কালকে গিয়ে 1 ডজন মুসাম্মি নেবু কিনবেন, মুসাম্মি 12টা 1 ডজন। দোকানদার যদি দুটো মুখটা নরম নরম পারা দেয় নেবেন কেন? পাকা কি দিলি এটা? পাকা রে, পচা। তার মানে কি? পাকা ভালো, বেশি বেশি পাকা ভালো, বেশি পাকা ভালো। পেকেছো ভালো, বেশি পেকে অসময়ে ঝরে যাবে। বেশি পাকলে অসময়ে ঝরে যাবে। তলায় কিন্তু ইট বিছানো আছে। ওই আম গাছ থেকে না মাটির উপর পড়লে একটু ফাটে, আর ইটের উপর পড়লে না মুখটা টুকে ফাটে। মনে রেখো, যেদিন পড়বে সমস্ত শরীর পচে যাবে। ওলির ইজ্জত ওলি করেছেন যিনি, তিনিই রাখবেন। আমরা কে? ওলির ইজ্জত রাখা, আল্লাহ ইজ্জত রাখবেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না? আল্লাহ পাক যখন বলেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, 4 শ্রেণীর কথা আল্লাহ বলে আমি আল্লাহ আমার কতই না ভালো বন্ধু। সুবহানাল্লাহ বললেন, এরা আমি আল্লাহ আমার কতই না ভালো বন্ধু। আল্লাহর বন্ধুর ইজ্জত কে রাখবে? আল্লাহ পাক রাখবেন। সুবহানাল্লাহ বললেন। দাদা হুজুর কেবলা হজ করলেন, দ্বিতীয়বার হজে গিয়ে 1330 কাবা শরীফে চাতান মাতাফে বসতেন। মাতাফ সৌদি আরবে বড় বড় আলেমরা এসে দাদা হুজুরের মজলিসে বসতেন। সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুর তানার ইলম, তানার শিক্ষকগত যোগ্যতা, তানার তাসাউফ, তানার তাকওয়া দেওয়ানা হয়ে গেল। সৌদির বড় বড় আলেমরা এসে মুরিদ হচ্ছে। একজন বড় আলেমের নাম হলো হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন। তৎকালীন সৌদি আরবের 1330 একটা বড় আলেমের নাম হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ, হযরত মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ। সৌদি আরবে যারা একটা বড় বড় আলেম দাদা হুজুরের কাছে এসে বায়াত হয়ে গেল। জোরে বলবেন না? ইনি আমাদের দাদা পীর কেবলা। বিয়াদবি করছে করে দাদা হুজুর ভণ্ড, দাদা হুজুর ভণ্ড। বলো বলো বলো। তাই বুখারী শরীফে হাদিসে কুদসিটা একটু মনে রেখো, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু ফিল হাদ। জামান ওলিদের বিরুদ্ধে করলো, দুশমনি করলো, তৈরি হয়ে যাও, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি। পারা যদি আল্লাহর সাথে জিহাদ করতে, দাদা হুজুর কেন গোটা পৃথিবীর ওলিদের গাল গাও। গোটা পৃথিবীর লোক যদি দাদা হুজুরকে পীর বলে মেনে নেয়, এক জাররা পরিমাণ সম্মান বাড়বে না। আর গোটা পৃথিবীর লোক দাদা হুজুরকে গাল দিলে এক জাররা পরিমাণ সম্মান কমবে না। কেন? উনাকে মুজাদ্দিদ বলি, ওটা আল্লাহ বানিয়েছেন, ইজ্জত তিনি দিয়েছেন, তাই থাকবে।